আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু শান্তভাবে বসো। অল্প সময় আমাদের মহতারাম মুরব্বিয়ানে কেরাম কথা বলবেন। তোমাদেরকে এই কাজের এই দুনিয়াতে যেরকম ভাবে আজকে একটা উৎসাহ উদ্দীপনার জন্য উপহার দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিনেও যেন তোমাদেরকে এবং তোমাদের সকলের পিতামাতাদেরকেও যেন উপহারে ডাকে আহ্বান করে এর চেয়ে অনেক উত্তম মজমা করে তোমাদেরকে যেন পুরস্কারটা দিতে পারে। এই জন্য তোমরা সকলেই সেই আকর্ষণে আকর্ষিত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে দোয়া সকলেই আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে হৃদয়ে নিগ্রানো দোয়া করা হবে ইনশাআল্লাহ। সকলেই শান্ত চিত্তে বসো। আজকে আমাদের মোহতারাম হেফাজুল কোরআন ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল সাত্তার সাহেব হুজুর, আমার প্রিয় ওস্তাদজি, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য দায়িত্বশীল বন্ধুরা উপস্থিত রয়েছেন। সকলকে আজকের এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য স্বনির্বন্ধন আহ্বান করছি। সকলেই আজকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, এই ছাত্র সকল তোলাবা যারা আজকে মেহনতে শরীক হয়েছেন, আল্লাহ যেন সকলকে বুঝানের কামিয়াবি দান করেন। আমার আড়াই নাম বলা আলহামদুলিল্লাহ। হযরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আলোচনা পেশ করছেন জনাব হযরত আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, সভাপতি হেফাজুল কোরআন ভেদেরগঞ্জ থানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনী প্রতিযোগিতার মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য আল্লাহ তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি যে বেদগঞ্জ থানায় হেফাজুল কোরআন ফাউন্ডেশনের কোনো জন ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, একেবারে আমরা দুর্বল ছিলাম। আর এই বছরই 2024 সালে এই প্রথম আমাদের বেদগঞ্জ থানা, আর সকলেই পায় না, কিন্তু সকলেই তো কোরআনের মহব্বতে এবং কোরআনের নারদবাদ হিসেবে এখানে উপস্থিত হয়েছে। এই জন্য অনেক মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ প্রথম দফা অংশগ্রহণ করেছেন। এই জন্য প্রত্যেক মাদ্রাসাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পুরস্কার পেয়েছে তারাও দান দেবে ধন্যবাদ। আর যারা পায়নি তাদেরকেও সকলেই পাবে, সান্ত্বনা পুরস্কার হিসেবে সকলেই পুরস্কার পাবে। যারা ভালো নম্বর করে পেয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ। আল্লাহ তো সামনে যেন সকলেই এরকম ভাবে ফার্স্ট প্রাইজ দিতে পারে, এই তো সকলকে দান করে এই আশা ব্যক্ত করে আমি বিশ্বাস করছি। এভাবে আপনার সম্পর্কে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল সাত্তার সাহেব, সেক্রেটারি হেফাজুল কোরআন ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখা মোতামি মার্কাজ হাফেজ আল্লাহ তাআলা হযরতকে বিদায় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার আলিশান আমরা শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন প্রতিযোগিতা এটা দুনিয়ার গতানুগতিক অন্য কোনো খেলাধুলার প্রতিযোগিতার মতো নয়। কোরআন প্রতিযোগিতা উদ্দেশ্য হলো কোরআনকে আরো সহজ সুন্দর করে পাঠ করা, কোরআন শরীফ আরো বেশি করে ইয়াদ করা এবং কোরআনের প্রতিটি হরফে তেলাওয়াতে 10টি করে নেকি পাওয়া যায়, এই আশা ব্যক্ত করা। এই নিয়েই আমরা এই উদ্দেশ্যেই ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্দেশ্য এই পুরস্কার দেওয়া এটা নয়। এরপরে কর্তৃপক্ষ ছাত্রদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যই এই প্রতিযোগিতা ব্যবস্থা করে এবং এই পুরস্কারের ব্যবস্থা করে থাকে। তবে দুনিয়ার কোন প্রতিযোগিতা এই প্রতিযোগিতার সমান না। এ হলো একটি দিক। আর একটি দিক হলো এই প্রতিযোগিতায় যে পুরস্কার পেল আর যে পেল না, সওয়াবের কিন্তু তারতম্য নেই। সওয়াব সকলের সমান। পড়ার মানের দিক থেকে একে অপরের
তারতম্য থাকতে পারে, কিন্তু সব সকলেরই সমান। সেই জন্য আমরা কোরআন শরীফ পাঠ করব পুরস্কারের আশায় নয়, আরো ভালো পড়ার আশায়, আরো বিশুদ্ধ পড়ার আশায়, আরো সুন্দর করে পাঠ করার আশায়। পুরস্কার পেলে পেলাম, না পেলে না পেলাম, কারণ পুরস্কার তো হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা নিজে কাল কিয়ামতের ময়দানে দান করবেন। সেই পুরস্কারের আশায় আমরা কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করব, মুখস্থ করব, এবং এরপরে আগামী দিনে আমরা ইলম অর্জন করে, জ্ঞান আহরণ করে আমলে জিন্দেগিতে বাস্তবায়নে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভেদরগঞ্জ থানা আমাদের অনেক বছরের প্রচেষ্টার ফসল আজকের এই একটি মহৎ অনুষ্ঠান হুজুররা আমাদেরকে উপহার দিতে পেরেছেন, এই জন্য তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাজা খায়ের তাদেরকে দান করুন। এই অনুষ্ঠানের যার সবচেয়ে অক্লান্ত পরিশ্রম রয়েছেন তিনি আমাদের মাওলানা মুজাম্মেল হোসেন সাদি ভাই, এর সাথে মাওলানা আমাদের রুহুল আমিন সাহেব এবং মাওলানা ইমরান সাহেব এবং আমার সেনহের মাওলানা লোকমান সাহেব সহ আরো যারা রয়েছেন, তারা যেন এরকম অনুষ্ঠান আমাদেরকে প্রতি বছর উপহার দিতে পারেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা কায়মনা বাক্যে দোয়া করি। এই জন্য ছাত্রদেরকে আমি বলবো, যারা আজকে পুরস্কার পেল না তারা আগামী বছর যেন মিস না হোক এই আশা নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সবাই যদি পড়ার মতো পড়ো তাহলে অবশ্যই তোমরা পুরস্কার পাইবা, এটা আশা করা যায়। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, আইন কানুনের খেলাফ করা যাবে না। এইভাবে যদি তোমরা চলো, তোমাদের পথ চালাইতে পারো। আজকের পড়াশোনা যেটা আমি দেখলাম, আমার ধারণা হলো সেটা হলো সবচেয়ে সমস্যা হলো কোরআন শরীফ কেন সবচেয়ে দুর্বলতা হলো এটা মানে পড়তে পারে না। একটা আয়াত 2-3 শব্দ বেশি কেউ চলতে পারতেছে না, তো না চাও তাহলে সে নম্বর কিভাবে পাবে? ইয়াদ দেয়, বোঝা গেল কি? ইয়াদ দেয়, মূল সমস্যা এটাই। এখন ইয়াদ করতে হলে কি করতে হবে? কি করতে হবে? পড়তে হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পড়ার কোনো বিকল্প নাই, সময় নষ্ট আমরা কেউ করবো না ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এখন তোমরা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছ তাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণা দেবেন ভেদরগঞ্জ থানার সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব। মাওলানা রুহুল আমিন সাহেব। ত্রিশপুরা গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইদুর রহমান, পিতা মোহাম্মদ রুহুল আমিন, ভেদরগঞ্জ মার্কাজ উলুম মাদ্রাসা। তাকে পুরস্কার দিচ্ছেন হুফাজুল কোরআন যে হুফাজ হাফেজ আব্দুল সাত্তার সাহেব। এই সাইদুল আমাদের যিনি আজকে সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব, তার পরস্থিত মাওলানা রুহুল আমিন সাহেবের পরস্থিত। বিশপাড়া গ্রুপের দ্বিতীয় হয়েছে 30পাড়া গ্রুপের মাসুদুর রহমান, পিতার নাম জামাল শেখ, দ্বিতীয় স্থান। তিরিশপাড়া গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাসুদুর রহমান, পিতা মোহাম্মদ জামাল শেখ, দক্ষিণ কোটলিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা। তৃতীয় স্থান 30পাড়া গ্রুপের তৃতীয় স্থান অধিকার করেছেন সাজ্জাদ জাবারি, পিতা ফজলুল হক, ভেদরগঞ্জ মার্কাজ উলুম মাদ্রাসা, ভেদরগঞ্জ শরীয়তপুর। 30পাড়া গ্রুপ
তৃতীয় ইয়ামিন হুসাইন পিতা মুস্তাফা সর্দার বেদরগান মাদ্রাসা মাদ্রাসা। চতুর্থ স্থান অধিকার করেছেন সাজ্জাদ ব্যাপারী পিতা ফজলুল হক বেদরগান মাদ্রাসা মাদ্রাসা বর্তমান শরীয়তপুর। পঞ্চম স্থান অধিকার করেছেন তাওহিদুল ইসলাম পিতা মামুন শেখ বেদরগান মাদ্রাসা মাদ্রাসা। চতুর্থ সাজ্জাদ ব্যাপারী পঞ্চম তাওহিদুল ইসলাম শেখ পিতা মামুন শেখ বেদরগান মাদ্রাসা মাদ্রাসা বেদরগান শরীয়তপুর। 5 নম্বর পুরস্কার দিয়ে দেন। পঞ্চম স্থান অধিকার করেছে তাওহিদুল ইসলাম পিতা মামুন শেখ বেদরগান মাদ্রাসা মাদ্রাসা বেদরগান শরীয়তপুর। এবার 20 গ্রুপের ফলাফল ঘোষণা হচ্ছে। 20 গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা আবুল কালাম তাহের মাদ্রাসাতুল মদিনা কার্তিকপুর বেদরগান শরীয়তপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামির শিকদার পিতা ফিরোজ শিকদার ছয়গাঁও মোল্লা আব্দুল আজিজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা মারহাবা। 20 গ্রুপের দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সামির শিকদার পিতা ফিরোজ শিকদার ছয়গাঁও মোল্লা আব্দুল আজিজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা। 20 গ্রুপের তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হিলাল পিতা আব্দুল সত্তার মাঝি বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা। 4 নম্বর চতুর্থ স্থান অধিকার করেছেন 20 গ্রুপে মোহাম্মদ সিয়াম মাঝি পিতা শফিক মাঝি বেদরগঞ্জ মাদ্রাসুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। 5ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহিম ব্যাপারী পিতা ইসমাইল ব্যাপারী বেদরগঞ্জ মাদ্রাসুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। 6ষ্ঠ স্থান অধিকার করেছেন 20 গ্রুপে মোহাম্মদ রায়হান পিতা আব্দুল হক পালোয়ান বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। 7ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শামসুল আরিফিন পিতা আব্দুল গনি মল্লিক ছয়গাঁও আব্দুল আজিজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ছয়গাঁও আব্দুল আজিজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। এবার 10 গ্রুপে পুরস্কার ঘোষণা করা হবে। 10 গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন মারুফ ইউসুফ পিতা জনাব আফজাল পাইক পাপরাইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ছয়গাঁও বেদরগঞ্জ শরীয়তপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন 10 গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে 10 গ্রুপে সামিউল ইসলাম পিতা জনাব আব্দুল মান্নান মোল্লা মদিনাতুল উলুম মাদ্রাসা কার্তিকপুর বেদরগঞ্জ শরীয়তপুর। মাদ্রাসাতুল মদিনা কার্তিকপুর বেদরগঞ্জ শরীয়তপুর। 10 গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম পিতা জনাব রাসেল সরদার ছয়গাঁও মোল্লা আব্দুল আজিজ নুরানী হাফিজিয়া মাদ্রাসা মধ্য ছয়গাঁও বেদরগঞ্জ শরীয়তপুর। 10 গ্রুপের চতুর্থ স্থান অধিকার করেছেন 10 গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছেন আমিনুল ইসলাম পিতা সুমন সৈয়দ বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। পঞ্চম স্থান অধিকার করেছেন 10 গ্রুপে জায়েদ তালুকদার জনাব আলতাফ হোসেন তালুকদার বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। 6ষ্ঠ নম্বর স্থান অধিকার করেছেন 10 গ্রুপে সাকিবুল ইসলাম পিতা জনাব আলমগীর ব্যাপারী পাপরাইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ছয়গাঁও বেদরগঞ্জ শরীয়তপুর। 7ম স্থান অধিকার করেছেন শাহাদাত হুসাইন পিতা জনাব আব্দুল লতিফ মাদ্রাসাতুল মদিনা কার্তিকপুর বেদরগঞ্জ শরীয়তপুর। এবার 5 গ্রুপে পুরস্কার ঘোষণা করা হয়েছে। 5 গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন জিশান পিতা নাসির উদ্দিন
মাদ্রাসাতুল মদিনা কাশিমপুর বেদরগঞ্জ শরীয়তপুর। পাঁচপাড়া গ্রুপ প্রথম স্থান অধিকার কৃষাণ পিতা জনাব নাসিরউদ্দিন মাদ্দার মাদ্রাসাতুল মদিনা কার্তিকপুর বেদরগঞ্জ শরীয়তপুর। দ্বিতীয় স্থান অধিকার করেছেন পাঁচপাড়া গ্রুপে শাহাদাত হুসাইন পিতা জনাব হাসান মোড়ল হুসাইনি আদিদা আমাদিয়া মাদ্রাসা মহিষার বেদরগঞ্জ শরীয়তপুর। পাঁচপাড়া গ্রুপের তৃতীয় স্থান অধিকার করেছেন মাহমুদুল হাসান পিতা মাওলানা হাবিবুর রহমান কাসেমি বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। পাঁচপাড়া গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছেন জনাব পাঁচপাড়া গ্রুপে চতুর্থ স্থান অধিকার করেছেন ইয়াকুব সিফাত পিতা জনাব জামাল খান বেদরগঞ্জ মার্কাজুল মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। পাঁচপাড়া গ্রুপে পঞ্চম স্থান অধিকার করেছেন জামিল ইসলাম রাসেল পিতা রিবান মাদবার দক্ষিণ গড়িয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। ষষ্ঠ স্থান অধিকার করেছেন ইয়াসিন পিতা শফিকুল ইসলাম বাপ্রাইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ছয়গাঁও বেদরগঞ্জ শরীয়তপুর। পাঁচপাড়া গ্রুপে সপ্তম স্থান অধিকার করেছেন আজকে আমাদের সর্বশেষ বিজয়ী রুমান খান পিতা জনাব আব্দুর রহমান খান বাপ্রাইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা বেদরগঞ্জ শরীয়তপুর। তো এখানে যারা পুরস্কার নিয়েছি আমাদের সার্টিফিকেটের মধ্যে যদি কারো ভুল ভ্রান্তি থেকে থাকে এখানে যোগাযোগ করে সার্টিফিকেট ঠিক করে নেবেন। মেহরবানি করে সার্টিফিকেট ঠিক করে নেবেন এবং সার্টিফিকেট গুলো লেমন দিন করে ওই